গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। প্রত্যেক দিনের মতন আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। হ্যাঁ, আমি সাকি সেনগুপ্ত, আর আমি সেনগুপ্ত ব্লগ থেকে বলছি। এই সকালবেলা দেখো, ছেলে স্কুল চলে গেছে। আর ছেলে যেহেতু স্কুল চলে গেছে, আমার কাজকর্ম প্রায় সব শেষ হয়ে গেছে, রান্নাবান্নাও হয়ে গেছে। তাড়াতাড়ি স্নান করে নিয়েছি, স্নান টান করে তারপরে ঠাকুর দিচ্ছি। আর আজকাল একটু বেশি কাজকর্ম হচ্ছে, কারণ জানো তো আমার ফ্রিজটা নষ্ট হয়ে গেছে, তার জন্য রোজের রান্না রোজে আমাকে করতে হয়। আর এই দেখো কি সুন্দর পদ্ম, এই পদ্মগুলো আমার মা এনেছে। মা সকালবেলা ওঠে তো পদ্মগুলো মানে গাছে যখন রাস্তায় যখন হাঁটতে বেরায় তখন অনেক ফুল নিয়ে আসে, আবার কেনাও হয়। কিন্তু এই পদ্মগুলো কেনা নয়, এগুলো অন্যের গাছের। খুব সুন্দর। আর সকাল সকাল তো সুন্দর পদ্ম দিয়ে দেখো আমি কি সুন্দর পুজো দিয়েছি। আর এই দেখো আমি এখন এইটা নিয়ে যাব, আমার বাইরে আছে তুলসী গাছ, সেখানে আমি জল দিতে যাব। আমি প্রত্যেক দিনই স্নান করে ঘরের ঠাকুরকে দিয়ে তারপরে আবার তুলসী মঞ্চে গিয়ে ঠাকুরকে জল দিয়ে আসি। আবার তারপরে আছে সূর্য দেবতাকেও জল দিই। আমার তো এর পুজো করতেও আমার অনেক বেশটা সময় লাগে। আর এখন যেহেতু সকাল উঠতে হয়, কারণ ছেলে যেহেতু স্কুলে যায়, আমার তো সকালে উঠতেই হয়। টিফিন খাওয়া দাওয়া হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে। এবার ঠাকুরটা দিয়ে ঝপ করে আমার ছেলেকে আনতে যাব। গিয়ে ছেলেকে নিয়ে এসে তারপরে আমরা দুজন খাওয়া দাওয়া করে নেব। আর ওর বাবা আমাকে ফোন করেছে যে আমরা একটুখানি বেরাবো, কারণ আমার ফ্রিজটা তো নষ্ট, তোমাদের বলেইছি। জানো তো কয়দিন আগেও সারানো হলো, কতগুলো টাকা দিয়ে আমি সারালাম। ঠিক 15টা দিন গেল, আবার যেইকে সেই। এর আগেও অনেকবার সারানো হয়ে গেছে। আর ইলেকট্রনিক্স জিনিস তো একবার যদি নষ্ট হওয়া আরম্ভ করে না, ও জীবনে তুমি যতই সারাও, তোমার 1 বছর কিংবা 6 মাস বাদেই ও নষ্ট হবে। আর এইবার তো যেন মাত্রাহারা হয়ে গেছে। এবার 15 দিন বাদেই আমার আবার নষ্ট হয়ে গেল এতগুলো টাকা দিয়ে। তা ওর বাবা বলল আর ঠিক করব না, চলো এবার কিনবো। তাই ওর বাবা ফোন করেছে যে আজকে তাড়াতাড়ি করে রাখবে, আমরা আজকে যাব কিনতে। তাই সেই মতন আমি তাড়াতাড়ি কাজকর্ম করে নিচ্ছি। এই পুজোটা দিয়েই ছেলেকে আনতে যাব গিয়ে। আর ছেলেকে আনতে যেতে তো অনেকটা দূর যেতে হয়, যেই বলেছি যে আমাকে হেঁটে হেঁটে যেতে হবে, আর আসবো রিক্সায় করে। তা ছেলেকে নিয়ে এসে আমরা খেতে বসে পড়েছি। আর এই দেখো আমি খাচ্ছি, আর এই যে ছেলেকেও খেতে দিয়ে দিয়েছি। ও খাচ্ছে ডাল সেদ্ধ আর ডিম। আজকে ডিম করেছি, কারণ জানো তো আমি না রাখতে পারছি না ঘরে। যেহেতু ও আগের দিন বাজার করে, মাছটা এনে তো রাখার জায়গা নেই, ফ্রিজটা যেহেতু নষ্ট, এই জন্য ওর বাবা বললো এখন আর মাছ আনবো না, যেদিন ছুটি পাবো একটু তাড়াতাড়ি, যেহেতু কালকে আবার ছুটি আছে, 23শে জানুয়ারি ছুটি আছে, তাই জন্য 23শে জানুয়ারি আবার যাবে বাজারে। আর আজকে আমরা ডিমই খেয়ে নিলাম। ডিম তা কিংবা সবজি এইগুলি খাচ্ছি, কারণ আমাদের আর বাজার যাওয়ার আমি তো বাজার যেতেই পারি না, যাই না, আমার সময় হয় না। ওর বাবাই রাতে করে আনে, আর রাতে করে আনলে আমি কোথায় রাখবো। যাই হোক, আমরা এখন খেতে বসে পড়েছি, আমিও এখন খেতে বসে পড়েছি। এই ডিম দিয়ে তারপরে ল্যাংচা সেদ্ধ আর হচ্ছে কলমি শাকের ডগা দিয়ে আমি একটু ডাল করেছি, সেই কিন্তু ছিল ফুলকপির তরকারিটাও আছে, তো আমি সেটা খাবো না। খাওয়া দাওয়া করে তারপরেই দেখলাম ওর বাবা চলে এসছে। আর ওর বাবা বললো তাড়াতাড়ি জামা কাপড় পরো, নাহলে আবার সন্ধ্যাবেলা ছেলের পড়া আছে, তাড়াতাড়ি গিয়ে চলে আসবো। আর এই দেখো আমরা দুজন রেডি হয়ে এই যে বাইকে বসে পড়েছি, এখন আমরা যাচ্ছি। আর এই দেখো পৌঁছে গেছি গেট স্ট্যান্ড। হ্যাঁ, আমরা গেট স্ট্যান্ডে পৌঁছে গেছি। আমরা এখান থেকে আমরা সব কিছু ওই গেট স্ট্যান্ড থেকেই নিই। এইটা নিয়ে এইখানকার গেট স্ট্যান্ডটাই নিই, কিংবা অন্য জায়গারও আছে সেখানেও নিই। চলে এসছে। আর এখানে না ওর বাবার একজন বন্ধু
কাজ করে, তার জন্যই আবার এখানে বেশি করে আসা। আর এই দেখো আমরা সব ফ্রিজগুলো আমরা দেখছি, কি সুন্দর সুন্দর ফ্রিজগুলো দেখে না খুব পছন্দ হয়েছে। আর এইবার তো ওর বাবা বলেছে ডবল ডোর আনবো, কারণ বাজার না বেশি বেশি করে বাজার এনে রাখতে, এই যে এই মডেলটা আমরা নিলাম। আর বলেছে কালকের মধ্যেই ডেলিভারি দিয়ে দেব, আর পরের দিন হয়তো, যাই হোক 3-4 দিনের মধ্যে আমার পুরো ফ্রিজ করে দিয়েছি। কেমন লাগলো তাহলে আমার এই তোমাদের কেমন ফ্রিজটা? লাগলো আমার এই দেখো এই সব ফ্রিজগুলো দেখছি, আর আমার ছেলে তো ছুটে বেড়াচ্ছে। আমার কিন্তু এই মডেলটা খুব ভালো লাগলো। আর এই মডেলগুলো আছে আমি নিইনি, কিন্তু আমার ইচ্ছা ছিল স্যামসাংয়ের নেওয়ার, কিন্তু ওর বাবার হচ্ছে ওয়ার্লপুল নেবে বলেছে, তাই ওর বাবা বেশি মাত্রা দিচ্ছে এই ফ্রিজগুলোকে। তা যাই হোক কেমন লাগছে বলো, আমার তো পছন্দ হয়েছে। যাই হোক আমার ফ্রিজটা খুব দরকার, প্রয়োজনীয় জিনিস, কালার দিয়ে কোনো ব্যাপার না, ব্যাপার হচ্ছে অনেক দিন টিকলেই ভালো। তাহলে আজ পর্যন্ত মানে আজকে এখানেই আমি আমার ব্লগটা রাখছি। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে অন্যদিন চলে আসব। আর যারা যারা আমার বন্ধুরা আছো তোমরা এই ব্লগটা দেখছো, তারা আমাকে একটুখানি শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তাহলে টাটা, বাই বাই।